ঠাকুরপো কেমন আছো? এই তো বৌদি, সেটা ভাঙা। ওমা, বাজার করতে গেছিলে নাকি? হ্যাঁ গো বৌদি, আমি তো রোজই যাই। আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট, বুঝলে তো? তাই আজকেও বাজার করতে গেছিলাম। ও তাই, আমিও তো যাচ্ছি এখন বাজার করতে। কি বলছো, তুমি বাজার করতে যাচ্ছ? কেন, দাদা বাজার করতে যায় না? না গো, তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো। সেই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে, এখনো আসার নামই নেই জানো। এই মেরেছে, দাদা বাড়িতে নেই? তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল? ও কিছু না গো, আসলে আমি একা থাকি তো, তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই। আসলে তোমার কাছে আর কি বা লুকাবো, তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে। কি বলছি কি বৌদি? হ্যাঁ আমি আসবো। হ্যাঁ গো আসবো, আবার কি বলছো? ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে এসো। রাতে তো একাই থাকি, শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো। আচ্ছা বৌদি, আমি নয় রাত্রেবেলায় থাকবো, যে টুক করে চলে আসবো খানি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গো, তোমার যখন মন চাই তুমি তখনই এসো। কি গো, তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কটা বাজে এখন? নেমরা, তুমি তো খুব ভালো করে জানো আমি এইসব ঘড়িটড়ি পড়ি না, তাহলে আমি কি করে জানবো কটা বাজে? কটা বাজে তুমি জানো না, তাই না? সেই সকালবেলায় তুমি বাজার করতে বেরিয়েছো, আর এখন বাজে বেলা 12টা, আর তুমি দাঁত কালাতে কালাতে বাজার নিয়ে এসছো? ভোরদার বাল, বাজারে ভিড় থাকলে কি বাল ছিড়বে নাকি? লেওরা স্যাটার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম, আর তোমার গায়ে লাগছে না, তাই না? ও, তোমার একদিন বাজার করতে গিয়ে স্যাটার ঘাম পায়ে পড়ে গেছে, তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায়? আরে ধুরবুদা, মারা সকালবেলা না ঘুমিয়ে গাল ফাটিয়ে বাজার করে আনলাম কি তোমার মুখ শোনার জন্য নাকি? যদি আমার বাজার করা পছন্দ নাই হয়, তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন? ভোদা, এদিকে গাল ফাটিয়েও যাবো, আবার কথা শুনেও যাবো, বালছেনা সংসার করছে আমার। জীবনটা লেওড়া দিন দিন ধনে পাতা হয়ে যাচ্ছে, তাও এই মাগির মন ভরে না। পাল থাকছে এই কুদের বাড়িতে, হাট বাড়া। ওটা তো তোমারই বাড়ি, যখন ইচ্ছা চলে এসো। রাতে তো একাই থাকি, শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো। আরে হ্যাঁ বড়া, আমি তো ভুলেই গেছিলাম, বৌদি তো বলেছিল যখন খুশি চলে আসতে। না, মাঙেটা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এবার যাই, হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি। এ বাড়া, এটা কি হলো? আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকে খেলা শুরু করে দিল। না, বৌদা মনে হচ্ছে একটু দেরি করে এসছি রে। তাহলে এখন কি করব? এই অন্ধকার রাস্তা দিয়ে এত দূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, তাহলে কি বাড়ি চলে যাবো নাকি? ধুর বাড়া, আমি কেন বাড়ি যাবো? বৌদি তো আমাকে ডেকেছিল, তাই জন্য তো এসছি। না, যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে, তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো। ওমা, এ কি ঠাকুরপো, তুমি এত রাতে? এত রাতে তুমি এখানে কি করছো? কেন বৌদি, তুমি তো সকালবেলা আসতে বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলেই টুক করে চলে আসবো। এই দেখো চলে এসেছি। কিন্তু ঠাকুরপো, তুমি আসার আগে আমাকে একবার বলবে তো, এইভাবে হুট করে কেন এসছো? নেবরা, তুমি তো দেখছি সবই ভুলে গেছো। তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি, যখন তখন চলে আসতে পারি। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে। খরিদ্দার আছে মানে? ও, তুমি এইসব বুঝবে না ঠাকুরপো, তুমি বরং এখন বাড়ি চলে যাও, আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো। এই মেরেছে, এত রাতে এতটা রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে, আবার চলে যাবো? এই এত রাত্রেবেলায় কে আসলো গো ঝুমা শোনা? এ কি বাবা, তুমি এখানে কি করছো? এইসব কি বলছো? উনি তোমার বাবা কেন হতে যাবে? উনি তো আমার খরিদ্দার। খরিদ্দার মানে? ও, এবার আমি বুঝেছি, তাহলে তুমি রাত্রেবেলায় নাইট ডিউটির নাম করে এখানে আসো। এবার ভুদার বল, আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার মাঝে মাথা কেন হয়েছিল? সারা ঢ্যামলা বাপ, তোমার এত বড় সাহস, তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছ। দাঁড়াও ভুদার বল, আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।